বন্ধুরা, দুপুরবেলা খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আর আজকে কিন্তু বুঝতেই পারছো একদম খুব অল্প সামান্য জিনিস নিয়ে বসেছি, শর্টকাট রান্না। আর শীতকালে বাজারে কত রকম সবজি উঠেছে বন্ধুরা, কি বলবো। আর কর্তা মশাই দিয়েছে আনার পরেই আমাকে অর্ডার যে এত রকম সবজি এনেছি, স্পেশাল খাবার করতে হবে। কি খাবার? খিচুড়ি মানে হচপচ। কর্তা বললো যে সব রকম সবজি দিয়ে খিচুড়ি, তাই আজকে হচ্ছে গরম গরম খিচুড়ি। তো এখানে খিচুড়িটা বানিয়েছি বন্ধুরা। এখন যদি বলি খুব সুন্দর হয়ে যায়, আবার অনেকে এসে বলবে হ্যাঁ নিজের ঢাক নিজে পেটাও। কি আর বলবো গো, ভালোটাকে ভালো বলার ক্ষমতা নেই আজকালকার দিনে। না বলবে না। আর উপর থেকে না একটু ঘি দিয়ে দিয়েছিলাম, ওই জন্য এখন একটু পাইপ করে দিচ্ছি। আর এই যে, আচ্ছা তোমরা একটা কথা বলো তো, তোমাদের ল্যাটকা খিচুড়ি ভালো লাগে না ঝরঝরা খিচুড়ি ভালো লাগে? তাড়াতাড়ি বলো কমেন্টে, তোমার কি ভালো লাগে? আমার হচ্ছে ল্যাটকা মাঠে বসে লাইন দিয়ে খাওয়াই না, ওটা কথা বলছি না, বলছি খিচুড়ির ল্যাটকা ভালো লাগে না ঝরঝরে? আমার সব ভালো লাগে। আমার কিন্তু খিচুড়িটা একটু ঝরঝরে হয়, এই যে বাংলাদেশি স্টাইলে খিচুড়িগুলো দেখে না কি সুন্দর ঝরঝরা খিচুড়ি, ওই খিচুড়িটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে একদম মানে হচ্ছে একটু থাকবে, সেই খিচুড়িটাই বেস্ট। আজকে একটু ল্যাটকাই খিচুড়ি করেছি সব রকম সবজি দিয়ে। আর দেখো কি কালারফুল দেখতে হয়েছে বন্ধুরা একদম। এই যে মটরশুঁটি, তারপরে হচ্ছে গাজর, ফুলকপি, তারপরে কি ছিল বিনস। আর আমি কিন্তু এর মধ্যে দিয়েছি দু রকম ডাল, মসুর আর মুগ। সাথে আমি কিন্তু আরেকটা জিনিস দিয়েছি, কি বলতে পারো বন্ধুরা? এই যে জানি না ঠিক বোঝা যাচ্ছে, এটা সয়াবিন। আচ্ছা খিচুড়ি সয়াবিন ভালো লাগে? খিচুড়ি কিন্তু সয়াবিন দেয়, অনেকেই দেয় তাই না? খিচুড়িতে সব জিনিস। ডেকাস লেনে একটা আজকে কথা বলি, ডেকাস লেনে অরুণদাকে তোমরা সবাই চিনে গেছো এতদিন, যারা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছো, যারা দেখো তারা জানো যে অরুণদার দোকানের খিচুড়ি, তারা জয় মা তারা বলে অরুণদার দোকানের খিচুড়ি সবাই বলে ভালো। আমি ভাবছি একদিন গিয়ে খেতে যাবো অরুণদার দোকানে। না ওই যে কি বলে ওটাকে, পনির দেয়, পনির দিয়ে খিচুড়ি করে, তাই না ভাবি? দেখার। আর সাথে থাকে স্পেশাল কি বেগুন সুন্দরী। বেগুন সুন্দর। হ্যাঁ, তো জানি না কেমন, মানে যা বলে ওটা দেখেই খেতে ইচ্ছা করে। তো যদি কেউ খেয়ে থাকো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তুমি এটাকে বেগুন সুন্দরী না করে তুমি বেগুন কি করেছো? এটা বেগুন সুন্দরী না, তাহলে মানে এটার নাম কি দিয়েছো? সুন্দরের বিপরীত কি হয়? খারাপ। কুৎসিত। হ্যাঁ, কুৎসিত বেগুন ভাজা বলতে পারো। তো যাই হোক, আর এখানে খিচুড়ির সঙ্গে একটু বেগুন ভাজা না হলে জমে না, তাই না? তো বেগুন ভাজা, আর তার সঙ্গে কিন্তু আরেকটা জিনিস হলে ভালোই হতো, সেটা হচ্ছে কি বলো তো বন্ধুরা? ডিম ভাজা। ডিম ভাজা খাবো না আজকে, বেগুন ভাজা করলাম। ঠিক আছে। আর সাথে আছে পাঁচমিশালি আচার। আচার? এই দেখো, এটা হচ্ছে গোটা গোটা লেবু জলপাই দিয়ে দেখো পাঁচমিশালি আচার। এই আচারটা ভীষণ সুন্দর খেতে লাগে খিচুড়ির সঙ্গে। আর এই আচারটা মানে খিচুড়ির সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। তো যাই হোক, কথা বলো কেমন হয়েছে? হয়েছে, ভালোই হয়েছে। খিচুড়ি আবার মোটামুটি আমার সবই ভালো লাগে। তাই? বরঞ্চ এই বাড়ির থেকে ওই যে রাস্তার ধারে বসিয়ে মাঠে ময়দানে বসিয়ে খাওয়ায় না, সেই খিচুড়িটা আরো টেস্ট করে। তাই খাওয়াও যাবে ভালো না, এমনিতে ভালো হয়েছে কি? তো এটা হচ্ছে খিচুড়ি বাচ্ছি আমার সন্টার জন্য, আমার সন্টা। অনেকে সন্টা বললে চিনবে না। আচ্ছা ওকে না মানে অনেক নামেই ডাকি, ঘন্টু, সন্টা, তারপরে কি হয় গবলু, ওর অনেক নাম। তো যাই হোক, গবলু সোনা চলে আসে। আমার গবলু ক্যামেরা করে দিচ্ছে, বুঝেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার গবলু আবার বেগুন ভাজা খায় না, ওর বেগুনে অ্যালার্জি। তো ডিমও নেই ঘরে, খিচুড়ি আর আচার দিয়ে খেয়ে নিতে পারবে। আমার ছেলেটা ভালো, কোনোদিন বায়না করে না। শোনটা, তুই তো বেগুন ভাজা খাবি না, না ডিম ভাজাও দিতে পারলাম না, ঘরে ডিম নেই। তাহলে আর কি শুধু ছোটবেলা। তা বাবা যেটা বলছি, তোমার তো মাঠে মানে মাঠে এসে সবাইকে বসে বসে খাওয়াই, ওটা বেশ ভালো লাগে তো। তাহলে চলো তুমি আর আমি মাঠে গিয়ে বসে এখন খেতে শুরু করি, তাই না? হ্যাঁ চলো। তোরা তো আর মাঠে ময়দানে খেলি না, আমরা মাঠে ময়দানে খেয়ে এর এর আলাদা মজা, বুঝেছিস? মাঠেতে দেবে আর কে কত কম্পিটিশন, কে কতটা খেতে পারে। ওরা খাওয়া কি যা খাওয়া না, যা খাওয়া সে মজাই আলাদা। এরকম না বোনলেস চিকেন খিচুড়ির, আর খিচুড়ির কালারটা কিন্তু ভালো হয়েছে। আচ্ছা আমার না এরকম হলুদ হলুদ খিচুড়ি বেশ ভালো লাগে। খিচুড়ি হলুদই হয়। খিচুড়ি হলুদই হয়। তাকে আর বলবো এই না, খাবার 12টা বেজে যাবে। ভাল লাগছে বল না রে। অপূর্ব অতুলনীয়। আচ্ছা এতবার বলছো যখন, তুমি একবার খেয়েই দেখো কেমন হয়েছে।
খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে কেমন হয়েছে। ভালো হয়েছে? দারুণ লাগছে গো খিচুড়িতে স্বাদটা। মা ওই লেবুটা দেবা গো ছানি, এটা কি লেবু এটা Yes, লেবু। sir. নাও না লেবু এরকম ভাবে দিয়েছে কেন মা? জানি না। এই দেখো, দেখলে? এই আচারটা একজন দিয়েছে, হুম, তারা বানায়, ভালো হয়েছে আচারটা, তাই না? সাথে বেগুন ভাজা, আর এই যে হাঁড়িতে বেশ অনেকটাই করেছি, খিচুড়ি একটু বেশি খাওয়া যায়, তাই না? আমি তো 2 থালা খাবো। কথালা 2 থালা। বাহ বাবু, হুম। আবার তোরা এত খাস না, অনেকে আবার কমেন্ট বক্সে বলছে বাবা এত খায় এত খায়, তারা একদম খায় না, তাদের মনে হয় সারা বছরে ওই 1-150 চাল লাগে। পাখির খোরাক। হ্যাঁ, তাই না তাই, মানুষের পেটে যত ধরবে মানুষ ততটাই খাবে। আমি সত্যি এটা আমি ভেবে পাই না যে আমি কারোর খাওয়া নিয়ে না আজ পর্যন্ত এই কথাগুলো বলি না, যে মানুষ তো সারা জীবন এত পরিশ্রম করছে কিসের জন্য? না, পাখির খোরাক। খাওয়ার জন্য, তাই না? যতই যাই হোক, হ্যাঁ, ঘর বাড়ি এলাক পোশাক সব ঠিক আছে, কিন্তু সর্বপ্রথম সে কিন্তু খাবে। তো যাই হোক, পেটে যতটা ধরবে প্রত্যেকেই ততটা খাবে। খাওয়াটাও ঈশ্বরের দান, ঠিক আছে? সবাই মানে খেতে পারে না গো। ভগবান যদি তোমাকে যতদিন সুস্থ রেখেছে তুমি ততদিনই ভোগ করতে পারবে, আর সেই জন যদি মনে করে যে তোমাকে খেতে দেবো না, এমন কঠিন রোগ দিয়ে দেবে খেতেও পারবো না। ওই জন্য এই খাবারটাও খেতে পারা সে ভগবানের অশেষ কৃপা, অশেষ করুণা, তাই না? নিশ্চয় নিশ্চয়। যেটুকু জোটে সেইটুকু তার নাম করে, সত্যি যেইটুকু পাচ্ছি অনেক কৃপা ঠাকুর তোমার, তাই এই রকম কথাবার্তা না বলাটাই খুব ভালো। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর তোমরা কে কী খেলে অবশ্যই বলতে পারো। শীতকালে কি শীতের সবজি দিয়ে খিচুড়ি খেয়েছো, নাকি শীতের সবজি দিয়ে অন্য কিছু তরকারি করে খেয়েছো, অবশ্যই কমেন্টে জানিও। আমাদের বাড়ি কিন্তু শীতের সমস্ত ধরনের সবজি দিয়ে আজ খিচুড়ি মানে প্রথম। এর আগের দিনকে একবার তোমাদের দাদাবাবু মানে দাদাভাই ফুলকপি নিয়ে এসেছিলো, সেটা রুই মাছ দিয়ে ঝোল করেছিলাম। আর এই শীতের না প্রথম দিকের সবজিগুলো খেতে কিন্তু দারুণ লাগে, বলো ভাবি? নিশ্চয়। প্রথম দিকের সবজিগুলো ভীষণ ভালো লাগে। তো চলো এখন খেয়ে নিই। সবাই টাটা, ভালো থেকো, সবাই সাবধানে থেকো, পরিবারের সঙ্গে হাসি খুশিতে একদম সুন্দরভাবে দিনগুলি কাটাও, এইটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সবাই ভালো থেকো। টাটা। টাটা, বাই বাই।